আমরা ব্রাজিলের একজন কোচকে নিয়োগ দিয়েছি, যার নাম হচ্ছে সার্জিও ফারিয়াস। বসুন্ধরা কিংসের কোচের নামটা জানা গেল অবশেষে। ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে কিংস। ইউরোপিয়ান স্টাইল থেকে সরে লাতিন ধাঁচ এবার আকৃষ্ট করেছে কিংস ম্যানেজমেন্টকে। ব্রাজিল আন্ডার-17 ও আন্ডার-20 টিমের সাবেক কোচ নতুন মৌসুমে হাল ধরবেন বসুন্ধরা কিংসের। বসুন্ধরা কিংস অস্কারের অধীনে যে ফুটবলটুকু খেলেছিল, বিল্ড আপ ফুটবলের দিকে, তো আমরা আসলে ওই গতিময় ফুটবলের চাইতে সৃষ্টিশীল ফুটবলের দিকে বেশি আগ্রহী। আপনারা যদি দক্ষিণ আমেরিকার খেলাগুলো দেখে থাকেন, ইউরোপের চাইতে কিন্তু ওরা একটু সৃষ্টিশীল বা নান্দনিক খেলা উপহার দেয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আগের খেলার সাথে সমন্বয় রেখে সেটা ধারাবাহিকতা বজায় রাখার সাথে আমরা এই ব্রাজিলিয়ান কোচকে নিয়োগ দিয়েছি। ফারিয়াসের কোচিং ক্যারিয়ার অর্জনে ঠাসা। বিশেষ করে এই শতাব্দীর শুরুর দশকে কোচ হিসেবে নাম কামিয়েছেন গোটা বিশ্বে। সাউথ কোরিয়ার ক্লাব পোহাং স্টিলার্সের হয়ে কাটিয়েছেন সেরা সময়টা। 4 বছরে কোরিয়ার সব শিরোপা তো জিতেছেনই, স্টিলার্সকে জিতিয়েছিলেন AFC চ্যাম্পিয়ন্স লিগও। সেই সুবাদে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও সেবার খেলেছিল ক্লাবটি। 2009 আসরে বার্সেলোনা হয়েছিল চ্যাম্পিয়ন, আর ফারিয়াসের অধীনে পোহাং স্টিলার্স থার্ড। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারতের ISL, থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া, ফারিয়াস কাজ করেছেন এশিয়ার প্রায় সব অঞ্চলেই। বাংলাদেশ তার জন্য নতুন অধ্যায়। টানা 5 বার লিগ জিতে গেলবার থার্ড হওয়া কিংসকে চূড়ায় ওঠাতে ফারিয়াসকে ফেরাতে হবে কিংসের দাপুটের চেহারাটাও। কিংসে 2 ব্রাজিলিয়ানকে পাচ্ছেন ফারিয়াস। আবাহনীর ঘরের ছেলে বনে যাওয়া রাফায়েল অগুস্তোকে ছিনিয়ে এনেছে কিংস। ফিরেছেন স্ট্রাইকার ডোরিয়েলটন গোমেজও। আপনি এর চেয়ে ভালো গোল দেখেননি এই মৌসুমে। মোহামেডান থেকে ইমানুয়েল সানডে আর ইমানুয়েল টোনি, ডিফেন্ডার আর ফরওয়ার্ড দুইজনই ভিড়েছেন কিংসে। বড় নামের বদলে এবার বরং ডোমেস্টিক লিগে পরীক্ষিতদের দিকে ঝুঁকছে কিংস। বাংলাদেশের একটা স্লট ছিল, সেখানে হঠাৎ করে 2টো স্লট হয়ে যাওয়াতে কিন্তু আমাদের সুযোগটা হঠাৎ করে এসে গেছে। তো আমাদের প্ল্যান ছিল অক্টোবর উইন্ডো ধরে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই হঠাৎ করে সুযোগ আসাতেই তো আমরা গতবারের অভিজ্ঞতার আলোকে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে এবার নতুন কারোর পিছনে না গিয়ে, কারণ সেখানে একটা অনিশ্চয়তা থেকে থাকে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর। তাই আমরা সেই পুরনো যারা ঢাকার মাঠে দীর্ঘদিন ধরে তাদের প্রত্যাশা বা নৈপুণ্য দেখিয়ে গিয়েছে, তাদের প্রতি আমরা। ট্রান্সফার পলিসিতে পরিবর্তনের অবশ্য কারণও আছে। কিংসের জন্য মৌসুমটা ট্রানজিশনাল। 12 অগস্ট AFC চ্যালেঞ্জ লিগে সিরিয়ার ক্লাব আল কারামার বিপক্ষে প্লে অফ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। ম্যাচের 2 সপ্তাহ বাকি থাকতেও শুরু করা যায়নি ক্যাম্প, তবে আপাতত লক্ষ্যটা উতরে যাওয়া। দেশের একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অর্থনৈতিক অবস্থা আগের মতো ঠিক স্থির অবস্থাতে নেই। কিছুটা অনিশ্চয়তা দোলাচলে দেশের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য থেকে সব কিছু মিলিয়ে আমাদের চিন্তাভাবনা প্লাস হঠাৎ করে সুযোগ পেয়ে যাওয়াতে কিন্তু আমাদের এই কিছুটা দেরি হয়েছে। তারপরও আশাবাদী আমরা যাদেরকে দলভুক্ত করেছি অন্তত এই ম্যাচটুকু উতরে যেতে পারবো, এবং পরবর্তীতে যদি আমরা গ্রুপ পর্বে সময় সেখানে কিন্তু আমি হয়তো আমার প্রিসিজন সম্পূর্ণরূপে শেষ করে অংশগ্রহণ করতে পারবো। আমরা আশাবাদী এই দল নিয়ে। রিফাত মাসুদ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.